এই মাত্রই পিছে যে জায়গাটা ফেলে আসছি, এইখানে লাস্ট বার হচ্ছে 2500 টাকার মামলা খেয়েছিলাম স্পিডের জন্য। বেশি ছিল না, 73। আমি স্পিড রিলেটেড একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে, বাংলাদেশের হাইওয়েতে স্পিড লিমিট বাইকের জন্য কত। সো এই হাইওয়েতে বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা হাইওয়েতে বাইকের স্পিড লিমিট মাত্র 50। তো এটা খুবই হাস্যকর, বাট হচ্ছে যে মানে এটা রিয়েলিটি আর কি। শুধুমাত্র এই হাইওয়ে না, পুরো বাংলাদেশে এক্সপ্রেসওয়ে বাদে যত হাইওয়ে আছে বাইকের স্পিড লিমিট 50। দেখেন আমি 63-তে চালাচ্ছি এখন, সামনে একটা 3 হুইলার চালাচ্ছি, ওর স্পিডই হচ্ছে 60-এর বেশি বা 60 বলা যায়। সেইখানে হচ্ছে যে বাইকের গতি কিভাবে হচ্ছে 50 নির্ধারণ করে আমি জানি না। একে তো নিষিদ্ধ, এই যে অটো চলতেছে, নিষিদ্ধ গাড়ি চলে, সেটা নিয়ে সমস্যা নেই, এইসব গতি নিয়ে হচ্ছে যে হুটহাট ধরবে, মামলা দিবে, এই হচ্ছে অবস্থা আর কি। তো এইটা নিয়ে আসলে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদেরকে এই 3 হুইলার আদার্স যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে স্ট্রিক্ট হতে হবে আরও। আর বাইকের ক্ষেত্রে স্পিড লিমিট আমি বলতেছি না যে 100 দিয়ে দেন একেবারে, বাট একটা মিনিমাম ডিসেন্ট স্পিড 70 বা 80 এরকম ম্যাক্সিমাম লিমিট রাখা উচিত। নয়তো দেখা যায় বাসগুলো কিন্তু অনেক জোরে চলে এবং পিছন থেকে এসে হিট করার একটা পসিবিলিটি থাকে।